তবে দুনিয়া আমি কোরআনে হাফেজ ছিলাম, আল্লাহ পাক আমাকে কোরআন পড়ার ক্ষমতা দিয়েছেন, তুমি কোরআন তেলাওয়াত করো। আমি কবরে শুয়েছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, তবে কতদিন ধরে কোরআন পড়ি জানি না, তবে এক খতম নয়, দুই খতম নয়, কবরে শুয়েছি আমি ৭০,০০০ খতম তেলাওয়াত করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরে শুয়েছি কত ৭০,০০০। আর আমাদের এখন বাড়ি আর কোরআন তেলাওয়াত হয় ভাই? একটু কথা বলে। ওই মাদ্রাসাগুলো রয়েছে বলে আমার মনে হয় গত মাসে বন্ধ হয়েছে, হিফজখানাগুলো আছে বলে কোরআন তেলাওয়াত চলছে, আর নইলে কোরআন তেলাওয়াত নেই বাড়িতে। আমার মাদ্রাসায় এক চাচি কোরআন শরীফ নিয়ে এসে, খোকা জুজদানে মরা কাপড় দিয়ে মরা, খোকা বাড়ি আর কোরআন পড়ার কেউ নেই, ধুলো পড়ে যাচ্ছে, তাই বলছি মাদ্রাসায় রেখে তুই ছেলেগুলো পড়বে। আমি জিজ্ঞেস করলাম, চাচি বাড়িতে কোরআন পড়নেওয়ালা নেই? তো বলছে না। আমি বললাম মোবাইল চালানোর লোক আছে? হ্যাঁ খোকা ওটা আছে। মোবাইল চালানো কি রাত দিন ছেলে যাচ্ছে, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা নেই। কেন আজ আওয়াজ উঠছে হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো? কেন আওয়াজ উঠছে মসজিদ দখল করে নেব? কেন আওয়াজ উঠলো ঈদগাহ দখল করে নেব? আমরা একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই, আমরা নিজেরাই মসজিদ ছেড়ে দিয়েছি, নিজেরাই মাদ্রাসা ছেড়ে দিয়েছি, নিজেরা কোরআন ছেড়ে দিয়েছি। আল্লাহ তরফ থেকে আমাদের উপরে গজব আসছে, আমাদেরকে সাইজ করার জন্য জালেম বাদশা তৈরি করে দিয়ে আমাদেরকে সাইজ করবেন কে? জোরে বলে আল্লাহ। যখন কোরআন ছেড়ে দেব, যখন দ্বীনকে ছেড়ে দেব, ইচ্ছা মতো জীবন যাত্রা করব, তখন আমাদের উপরে গজব আসবে আল্লাহ। একটু ভাবো, কোরআন পড়নেওয়ালা নয়। এখান থেকে 25 বছর 30 বছর আগে, 20 বছর আগে কারেন্ট ছিল না, হারকেন জ্বালিয়ে লম্প জ্বালিয়ে মা চাচিরা কোরআন শরীফ পড়তো না হয়। আর এখন এত বিদ্যুৎ এসেছে, বাড়িতে কোরআন পড়নেওয়ালা নেই। কোরআনের একটি হক আছে, দৈনন্দিন 100 আয়াত তেলাওয়াত করা। যদি 100 আয়াত তেলাওয়াত করেন, কোরআনের হক আদায় হবে। আমরা কোরআন পড়ি না, ঠিক বলছি না? ভাইরা এই জন্য বলছি না, সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন, কত সওয়াব হবে। আল্লাহ নবী আপনাদের কোরআন বলছেন, সূত্রের খতম বিক্রি করে দেব। কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবেন, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে ৭০,০০০ খতম দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। বলবেন একটু জবান খোলেন তো দেখি, আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমার ডিস্টার্ব হচ্ছে ভাই, লোকগুলো যেন একটু কিরকম এই দিকটা বেশি হয়ে গেছে, এদিকটা কম। আমি যদি আপনাদের না দেখতে পাই ভালো লাগবে? ওই বাবুরা, তোমরা যেন ছোট আছো, সামনে এসো তো, চলে এসো। আমি তো তোমাদের একদম সামনে চলে এসো। মাশাআল্লাহ, দেখি আজ কোথায় বাবুরা, মাদ্রাসার ছেলেরা সামনে এসো। মাশাআল্লাহ, আমার এইসব প্লেয়ার দরকার। আসার সময় কজনের আমার টাকা দিয়ে ফুচকা খেতে দিয়েছি, ফুচকা খাত দিনে, ছোট ছোট তো এরা মাঝে মাঝে কান্নাকাটি করে, বাড়ি যাওয়ার জন্য মার জন্য জানজালা করে। আসার সময় কয়েকটাকে বললাম পয়সা দিয়ে আসলাম, ফুচকা খাও, আমি আসছি, আর দোয়া করবো। এই বাচ্চাগুলো দেখি খুব আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাদের মাদ্রাসার ফলাফল সবাই মিলে একটু আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। বাচ্চাগুলোর তো খিদে আছে, আমি দেবো ইনশাআল্লাহ। এরা বলে এতক্ষণ যা বক্তব্য করে বুঝতে পারবে না, বুঝতে পারবে ভাই, ওরা বুঝতে পারবে না। ওদের যদি বলা যায় এই শিশু নবীকে দাও না আমার, নিয়ে যাবে হালিমা তোমার। শিশু নবীকে দাও না আমার,